আমি মোহাম্মদ গোলাম মোস্তফা। এই যে মেয়েটা আসিয়া নাম করে ধর্ষিত হয়েছে, এই আমার হলো খালাতো ভাইয়ের মেয়ে। যে মেয়েটা ধর্ষিত, যে ভিকটিম চারজন, সেটাতে হিটো, তার ছেলে সজীব, তার ছেলে রাতুল এবং তার স্ত্রী জায়দা এই নেককারজনক ঘটনার জন্য দায়ী। আমি তীব্র নিন্দা জানাই এই আজকের এই নাবালিকা মেয়ের যে ধর্ষিত হয়েছে, এটা সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং দৃষ্টান্তমূলক মানে শাস্তি আমি দাবি করি। ঘটনাটা হচ্ছে কি, ওই বড় বোন হামিদাকে বিয়ে দিয়েছিল এই আসিয়ার বড় বোন, ক্লাস 9 পড়া মেয়ে। বিয়ে দেওয়ার পরে ওই বোনের বাড়িতে তারাবির ওই রান্নাবান্না করতে হয় বলে ওই কোথাও মা ওই মেয়েটাকে আসিয়াকে পাঠাও। যার পরেই 2 দিন ওই পাশবিক নির্যাতন চালায় বাড়িতে নয়, তাকে ওই ঘরের থেকে রাত 2-2:30 দিকে নিয়ে কলার বাগিচার ভিতরে এই ঘটনা তার আপন তাওই এই ঘটনা ঘটনা ঘটাইছে এবং তারপরে তার শ্বাসরুদ্ধ করে মারারও পরিকল্পনা করেছে, কিন্তু পারে নাই। 3 জনই পালাক্রমে, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনার হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আর আসিয়ার দিলওয়ার লোক একজন চরিত্রহীন নারী লোক এই সজীব। এর আগেও সে 2 বের হাজত কাটিয়েছে। পাল্লার একটা ঘটনাকে কেন্দ্র করে, শিবরামপুর একটা ঘটনাকে কেন্দ্র করে। আমি গতকালকে তাদের বাড়িতে গেছি, এই ওই আসিয়ার বোনের যেখানে বিয়ে হয়েছিল হামিদার, তার বাড়িতে গেছি। কালকেও আমি থানায় কালকে যোগাযোগ করছি। আমি ম্যাজিস্ট্রেট লতিফ সদ্দিকের রুমে কালকে ঢুকে গেছি। আপনারা রাস্তায় দিয়ে যাবেন। আমি তারা কি করতেছেন, যিনি রিমান্ড দাবি করছেন। তবে তারা এই 2 দিন রিমান্ড দাবি করলেও কোনো ঘটনার কোনো সত্যতা স্বীকার করে নাই। হ্যাঁ, টর্চার করতে ওই হামিদাকে 2 দিন করে মারিছে। তো এই বোনটাকে নিয়ে আয়, তুই একা একা কাজ করতে পারতেছিস নে। তারপরে মায়ের কাছে বলে ওই মেয়েটাকে নিয়ে যায়। আসিয়াকে হামিদা কিন্তু ধর্ষণের শিকার হয়েছে, কারণ হামিদার বিয়ে হচ্ছে সজীব মেজেজের সাথে। বড় ছেলে তো তার নির্যাতন মানে এই পাশবিক অত্যাচার করতে পারে না, নারী জলক করতে পারে না। এটা খুব দুঃখজনক ঘটনা। আমি কালকে ওখানে সবকিছু জানি আসি। ওর বড় একটা ভাষণ অবিবাহিত আছে, তার নাম হচ্ছে রাতুল। এই রাতুলও ওই হামিদার সঙ্গে 2 দিন করে নেককার জন্য ঘটনা ঘটেছে।